চোখের একটা পলক ফেলতে যতটুকু সময় লাগে তার মাঝেই কি ৭০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া সম্ভব? শুনতে রূপকথার গল্প বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো মনে হলেও গতির দুনিয়ায় এমনই এক অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে দেখাল চীন। মাত্র ২ সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতিবেগে ছুটে গিয়ে তারা ট্রেনের সংজ্ঞায় বদলে দিয়েছে। কল্পনা করুন, আপনি কেবল একটি দীর্ঘশ্বাস নিলেন আর তার মাঝে একটি আস্ত ট্রেন চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। বিশ্বজুড়ে এখন তুমুল বিস্ময়ের নাম চীনের এই নতুন ম্যাগলেভ ট্রেন। চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির একদল গবেষক সম্প্রতি এই ম্যাগলেভ ট্রেন তৈরি করেছেন, যা মাত্র ২ সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি স্পর্শ করে পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। সম্প্রতি প্রকাশ পাওয়া একটি ভিডিওতে দেখা গেছে রূপালী রঙের একটি ট্রেন যেন এক ঝলক তীব্র বিদ্যুৎ চমকের মতো চোখের সামনে দিয়ে ছুটে চলে গেল। ট্রেনটির গতি এতটাই প্রচণ্ড যে খালি চোখে এর আসল অবয়ব চেনা প্রায় অসম্ভব। ট্রেনটি চোখের সামনে দিয়ে চলে যাওয়ার পর পেছনে শুধু পড়ে থাকছে হালকা এক রেখা কুয়াশা। প্রায় ১ টন ওজনের এই বিশালাকার ধাতব দানবটি মানুষের চোখের পলক ফেলার আগেই দিগন্তের ওপারে হারিয়ে যায়। ৪০০ মিটার দীর্ঘ একটি বিশেষ ম্যাগলেভ ট্রাকে এই ট্রেনটির সফল পরীক্ষা চালানো হয়েছে। এটি এখন পর্যন্ত পৃথিবীর দ্রুততম সুপার কন্ডাক্টিং ইলেকট্রনিক ম্যাগলেভ ট্রেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, লাইনের উপর দিয়ে একটা ট্রেন এত দ্রুত কিভাবে চলতে পারে? আসলে এই ট্রেনের ম্যাজিক লুকিয়ে আছে এর প্রযুক্তিতে। সাধারণ ট্রেনের মতো এতে কোনো চাকা বা রেললাইন ঘষে চলার ব্যাপার নেই। এখানে ব্যবহার করা হয়েছে শক্তিশালী সুপার কন্ডাক্টিং চুম্বক। এই চুম্বকীয় শক্তির সাহায্যে ট্রেনটি মূল ট্র্যাক বা লাইন থেকে কিছুটা উপরে বাতাসে ভেসে থাকে। যেহেতু লাইনের সাথে ট্রেনের কোনো সরাসরি স্পর্শ থাকে না, তাই বাতাসের বাধা ছাড়া আর কোনো ঘর্ষণ এখানে কাজ করে না। আর এই ঘর্ষণহীন অবস্থার কারণে ট্রেনটি কোনো বাধা ছাড়াই রকেটের মতো প্রবল গতি ও ত্বরণ অর্জন করতে পারে। গবেষকদের মতে এই একই চৌম্বকীয় প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে মহাকাশে রকেট পাঠানো সম্ভব হতে পারে। আগামী দিনে মাটির নিচে বা ওপরের ভ্যাকুয়াম সিল করা টিউবের ভেতর দিয়ে যদি এই হাইপারলুপ পদ্ধতিতে এই ট্রেন চালানো যায়, তবে এক দেশ থেকে অন্য দেশে বা দূরপাল্লার শহরগুলোতে পৌঁছানো যাবে মাত্র কয়েক মিনিটে। হুট করেই কিন্তু চীন এই সফলতা পায়নি। এই সাফল্যের পেছনে থাকা বিজ্ঞানীদের দলটি প্রায় ১০ বছর ধরে দিনরাত এক করে এই প্রকল্পটি নিয়ে কাজ করছে। চলতি বছরের শুরুর দিকে অর্থাৎ জানুয়ারিতে তারা একই ট্রাকে পরীক্ষা চালিয়ে ঘণ্টায় ৬৪৮ কিলোমিটার গতি তুলতে সক্ষম হয়েছিল। এবার তারা নিজেদের সে রেকর্ড ভেঙে ৭০০ কিলোমিটারের মাইলফলক স্পর্শ করল। মূলত প্রায় ৩ দশক আগে এই একই বিশ্ববিদ্যালয় চীনের ইতিহাসের প্রথম মানুষবাহী একক বগির ম্যাগলেভ ট্রেন তৈরি করেছিল। আর তার হাত ধরেই জার্মানি ও জাপানের পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে এই বিশেষ প্রযুক্তিতে নিজেদের শ্রেষ্ঠত্ব ও দক্ষতা প্রমাণ করল চীন। যোগাযোগ ব্যবস্থার ভবিষ্যৎ যে কতটা দ্রুত এবং আধুনিক হতে চলেছে, চীনের এই আবিষ্কার তারই এক জ্বলন্ত প্রমাণ। যে গতিতে আজ চীন প্রযুক্তির দিক থেকে এগিয়ে যাচ্ছে, তাতে হয়তো আর এমন দিন আর বেশি দূরে নেই যখন মানুষ প্লেনের চেয়েও দ্রুত গতিতে ট্রেনের ভেতরে বসে এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়াবে।